প্রথম আজান দেওয়ার পরে আজানের ধ্বনিতে গৌর গোবিন্দ রাজার সাততলা দালান ভেঙে তছনছ হয়ে গেছে। আল্লাহর হুকুমে এটা ধ্বংস হয়ে গেছে। এখানে আমি জানি যতটুকু গোবিন্দর বসত বাড়ি এটা ছিল, ওনার এই উপরে 7তলা বিল্ডিং ছিল, 7তলা বিল্ডিং ধসে পড়ছিল এই জায়গাটাই না? সিলেটের আম্বরখানা বা দরগা প্রান্ত থেকে আপনারা অটো, সিএনজি বা রিক্সা করে 10 টাকা বাড়ায় এই গৌর হিলে আসতে পারবেন। 160 আউলিয়ার মধ্যে একজন ছিল সিপাহ শাহ আলার শেখ নাসিরউদ্দিন। উনি হচ্ছে আমাদের সিলেটের মৌলভীবাজারের কৃতি সন্তান। আচ্ছা, উনি এই শাহজালালের মাটিতে প্রথম আজান দেওয়ার পরে আজানের ধ্বনিতে গৌর গোবিন্দ রাজার সাততলা দালান ভেঙে তছনছ হয়ে গেছে। 1303 খ্রিস্টাব্দে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এর আগমনের পূর্বে সিলেট অঞ্চল রাজা গৌর গোবিন্দের অধীনে চরম অত্যাচার, শোষণ ও গুমট অন্ধকারাচ্ছন্ন হিন্দু শাসনামলের মধ্যে ছিল। এই জায়গাটা তো সরকারি জায়গা, সরকার রয়ে গেছে এই জায়গা, এখন সরকারে এটা নিয়ন্ত্রণ করে। আগে কি ছিল? আগে তো এই গৌর গোবিন্দ নিয়ন্ত্রণ করছে। গৌর গোবিন্দ নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, এই আজানের শব্দ নাকি এখানে গৌর গোবিন্দের 7তলা ভবন ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে আজানের সময়। এটা সত্য? এটা সত্য কথা। আচ্ছা। আল্লাহর হুকুমে এটা ধ্বংস হয়ে গেছে। আমি অনেকবার এই সিলেটে এসেছি, কিন্তু এই সিলেটে ইসলাম বিজয় রাজা গৌর গোবিন্দের এই ইতিহাসটা আগে আমার জানা ছিল না। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সাথে সহযোগী ছিলেন আরও 360 জন। 360 জনের মধ্যে একজন যিনি ছিলেন শেখ নাসিরউদ্দিন। সর্বপ্রথম আজান দেন সিলেটে শেখ নাসিরউদ্দিন। গৌর গোবিন্দের 7তলা ভবন ধসে পড়েছিল। যেই আজানের শব্দে, যেই আজানের ধ্বনিতে গৌর গোবিন্দের ভবন ধসে পড়েছিল, মাটির সাথে মিশে গিয়েছিল। আজ দেখাবো আপনাদের সেই জায়গা এবং তুলে ধরবো কট্টরপন্থী স্বৈরশাসক গৌর গোবিন্দের সেই ইতিহাস। রাজা গৌর গোবিন্দ ছিলেন 1260 থেকে 1303 খ্রিস্টাব্দ পর্যন্ত গৌর রাজ্যের এক অত্যাচারী হিন্দু রাজা। তার শাসনামলে প্রকাশ্যে মুসলমানরা ইবাদত ও গরু কুরবানি করতে পারত না। তখন এই সিলেটের টুলটিকর গ্রামে বসবাস করত মাত্র 13টি মুসলিম পরিবার। এই মুসলিম পরিবারগুলোর মধ্যে ছিল শেখ বোরহানুদ্দিন একটি পরিবার। শেখ বোরহানুদ্দিন তার নবজাতক ছেলের আকিকা স্বরূপ একটি গরু কুরবানি করেন। কুরবানির গরুর এক টুকরো মাংস কাক নিয়ে যায় এবং কাকের মুখ থেকে সেই মাংসের টুকরো গিয়ে পড়ে রাজা গৌর গোবিন্দের প্রাসাদের সামনে। গৌর গোবিন্দ এই মাংসের টুকরো দেখে তিনি সৈন্যদের পাঠান কে গরু কুরবানি করেছে তাকে ধরে নিয়ে আসতে। সৈন্যরা শেখ বোরহানুদ্দিনকে ধরে নিয়ে আসেন গোবিন্দ টিলাতে এবং তার নবজাতক ছেলেকেও। গরু কুরবানি করার জন্য শেখ বোরহানুদ্দিনের এক হাত কেটে দেন এবং তার নবজাতক ছেলেকেও হত্যা করেন। এর পরপরই 1303 খ্রিস্টাব্দে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের আগমন ঘটে এবং রাজা গৌর গোবিন্দর সাথে যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে রাজা গৌর গোবিন্দ পরাজিত হয়ে পালিয়ে যান এবং ইসলামের বিজয় পতাকা উত্তোলন করেন। তখন শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সাথে ছিলেন 360 জন আউলিয়া। এর মধ্যে একজন আউলিয়া সাথী ছিলেন শেখ নাসিরউদ্দিন। তখন এই সিলেটের মাটিতে সর্বপ্রথম আজান দেন শেখ নাসিরউদ্দিন। শেখ নাসিরউদ্দিনের আজানের ধ্বনিতে, আজানের শব্দে গৌর গোবিন্দের 7তলা ভবন মাটির সাথে মিশে যায়, ধ্বংস হয়ে যায় সব কিছু। এরপর থেকেই এই অঞ্চলের নাম হয় জালালাবাদ। দর্শক, আপনারা পর্দায় এখন যে জায়গাটি দেখছেন এটিই সেই জায়গা, এটিই সেই গৌরটিলা। আজ থেকে 700 বছর আগে এখানেই ছিল রাজা গৌর গোবিন্দের 7তলা ভবন। এখানেই ছিল তার প্রাসাদ, যা আজানের শব্দে মাটির সাথে মিশে গিয়েছিল। ধ্বংস হয়ে গিয়েছিল তার প্রাসাদ, তার ক্ষমতা। এখন এই টিলায় যে বাড়ি দেখা যাচ্ছে এটি সিলেটের দায়রা জজের বাসভবন। এখন এই সেই জায়গা টিলা, যেখানে এক সময় চালাতো মুসলমানদের উপর অত্যাচার।
বলি হতে হয়েছে নবজাতক শিশুকে। হাত কেটেছিল শেখ বোরহানউদ্দিনের। আজ সেই জায়গা রয়ে গেছে, কিন্তু নেই কোনো রাজার রাজত্ব অস্তিত্ব ও নেই কোনো ভবনের ধ্বংসাবশিষ্ট। এখন শুধুই এই জায়গা যেন মনে করিয়ে দিচ্ছে, সাক্ষ্য দিচ্ছে অত্যাচারীর আস্ফালন দম্ভ সাময়িক, কিন্তু তার শেষ পরিণতি অপমান ও ধ্বংস। জানি যতটুকু আমার জন্মস্থান এখানে, আমি জানি যতটুকু গোবিন্দ বসত বাড়ি এটা ছিল। ওনার এই উপরে 7 তলা বিল্ডিং ছিল, 7 তলা বিল্ডিং ধসে পড়ছিল এই জায়গাটায়। এই জায়গাটাই না?